নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু খুব সুন্দর দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখিয়ে দিই, এখানে মনোপিয়া মাছ কেটে ধুয়ে আমি কিন্তু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর তেল গরম হয়ে গেছে, তাই তেলে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে দুপিট লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নেব। আর এই মাছ দিয়ে আজকে কাঁচকলা দিয়ে খুব সুন্দর একটা স্বাস্থ্যকর ঝোল রান্না করে তোমাদের দেখাবো, এবং তার সঙ্গে আরও একটা রান্না থাকবে বিট গাজরের, দারুণ একটা রান্না। তো এই দুটো রান্না কিন্তু আমি আজকে করে দেখাবো, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর এমনই সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাছটা ঠিক কতটা বড় ছিল এবং খেতে কতটা টেস্টি লাগবে। আর কে কে এই মনোপিয়া বা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও। তো এদিকে আমার কিন্তু সমস্ত মাছ ভাজা হয়ে গেল। তো এখন কিন্তু এই গরম তেলের মধ্যেই বিট গাজরের রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য বিট এর খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি, সাথে গাজরও। তো এখন দুটোই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, সাথে আমি দেব লবণ। এই রান্নাটা খুবই সিম্পল হয়, তবে খেতে এটা দুর্দান্ত হয়। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। এর বিট এবং গাজরের রস যত সময় থাকবে তত সময় কিন্তু এভাবে নাড়তে হবে। এদিকে দেখতে পাচ্ছ কাঁচকলা ভালো করে কেটে ধুয়ে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ বিট গাজরের পুরো রস একদমই শুকিয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। আর কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। কাঁচকলার তরকারিটা বানানোর জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা রাঁধুনি দিয়ে আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে আজকে রান্নাটা করব। খেতে কিন্তু দুর্দান্ত হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। তো বন্ধুরা, তোমাদের একটা স্পেশাল কথা বলে রাখি, যারা যারা কাঁচকলার তরকারি রান্না করো তারা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। কাঁচকলার তরকারি রান্নার সময় কিন্তু আদা বাটা ব্যবহার করতে নেই, এখানে আছে জিরে এবং ধনে বাটা। তো আমি কিন্তু কখনোই কাঁচকলার তরকারি রান্নার সময় আদা বাটা ব্যবহার করি না। এর সাথে সাথে দিয়ে দেব লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়ে সেই ঝোলও বানাতে পারো, অল্প পরিমাণ জল দিয়ে দেব। তো বন্ধুরা, কেন এটা দিতে নেই, কারণ এটা দিলে অনেকের প্রবাদ বাক্য আছে যে কাঁচকলার তরকারিতে যদি আদা দেওয়া হয়, আদা দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ঝগড়া বাঁধে। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা, দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া কাঁচকলা। ভালো করে কাঁচকলার সঙ্গে মশলাটা কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, মাছ ছাড়া ডালের বড়ি দিতে পারো নিরামিষ দিনে। তো ভালো করে কষানো হয়ে গেছে, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখোই বানাবো। তো ভালো করে ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। এই কাঁচকলা খাওয়া কিন্তু খুবই ভালো, আমার তো এই কাঁচকলার তরকারি খেতে খুবই ভালো লাগে। তো এই রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই দুটো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। আজকের মতো এখানে শেষ।